ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزل ألا إن صلاة الله الغالية ألا إن صلاة الله الجنة رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা খাটলা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত বড়ুয়া কুমিল্লা বাৎসরিক ওয়াজত আর মাহফিলের সম্মানিত সভাপতি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আইনবিদ অ্যাডভোকেট জহিরুল হক ভাই, আমার প্রিয় বন্ধু প্রধান মেহমান হুমায়ুন ভাই, বিশেষ অতিথি বৃন্দ, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, বহির্বিশ্ব থেকে অনুষ্ঠান যারা লাইভে দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা দেখবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা ট্রান্সলেটের মাধ্যমে অনুষ্ঠান যারা শুনবেন, গবেষণা করবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই আড্ডা তো আমার গ্রাম, কতবার এসেছি, আসলে আমি ভালোবাসি। ব্যস্ততার কারণে এখন প্রোগ্রাম দিতে পারি না, তো পুরোনো দিনের স্মৃতি মনে পড়লো। আড্ডাবাসী আমাকে আসলে ভালোবাসে না, এত রাত কেমনে থাকে, সেই পুরোনো দিনের ভালোবাসা। আল্লাহ আড্ডাবাসীকে তুমি কবুল করো। আমার মহাদিস নুরুজ্জামান ভাইয়ের এই গ্রাম, ওনার বড় ভাই, দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ শিক্ষাবিদ ওনারা, আল্লাহ তার দোনো ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও। তা আমি আর টাইম কিল করতেছি না, আলোচনা শুরু করতেছি ইনশাআল্লাহ। কেমন সকলে শুনবেন? কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। আচ্ছা, তা আমাকে নাজিম ভাই প্রোগ্রামটার জন্য অনেক কষ্ট করছে। নাজিম ভাইয়ের জন্য তো দোয়া করেছে, আর কিছুই নেই। আল্লাহ আমার ভাইয়ের সন্তানদেরকে বড় আলেম বানান। ভাইও অনেক ভালো মানুষ, মাদ্রাসাতে ছেলে পেলেকে পড়ায়, আর এর চেয়ে ভালো আর কি হতে পারে। আল্লাহ আমার নাজিম ভাইয়ের বরকতে এই প্রোগ্রাম আয়োজন হইল। আমার এই গ্রামে আমার প্রিয় একজন মানুষের আত্মীয় স্বজন আছে, মাওলানা আব্দুল মালিক সাহেব। ওনার বাতি যারা কেউ আসেনি মাহফিলে, কেউ আসেনি? হ্যাঁ, ওনার বাতি যারা কেউ আছেন কিনা? নাতিরা কেউ আসেনি ওনার? এই বাড়ির, হ্যাঁ, এই বাড়ির মালিক ভাইয়ের বাতি যারা, মানে ইসাক ভাই, ইব্রাহিম ভাই, তাগো, হ্যাঁ, লাকসামের মাওলানা আব্দুল মালিক সাহেবের তারা কে আছে? কেউ আসেননি? মানন কাকা কই? আচ্ছা, যা, ওনার বাড়ির পাশেই কিন্তু তিন দিক দিয়ে উনি আছেন। আলহামদুলিল্লাহ, আমি ওনাকে ভালোবাসি। উনি যেহেতু এটা ওনার গ্রাম, ওনার একটু ইসালে সব করা লাগে। আমাকে খুব ভালোবাসতেন, আমার ছেলেমেয়েদেরকে উনি খুব আদর করতেন, ওনার ওয়াইফও খুব আদর করতো। এই জন্য আমি
আসতে যেতে 3-4 বার দেখা হয় ওনার কবরে। আমার বাড়িটা আর ওনার কবরটা ধরেন 10-12 হাত ফাঁক। আমি সালাম দিই, দোয়া করি, যেহেতু ওনার পৃথিবীতে কেউ নেই, ওনার কোনো সন্তান নেই, আমি দোয়া করি। এই ঘোষণাটা দিলাম আর কি, যাতে আপনাদের আমি একটা দোয়া পাই। আমিন। তো নাজিম ভাই আমাকে বিষয় দিয়ে দিছে, কাপসারি ভাই আপনি কথা বলবেন আজকে কোরআন সুন্নাহর আলোকে পরকাল, জান্নাত, জাহান্নাম, আল্লাহর হক, বান্দার হক, সূরা তাগাবুন থেকে তাগাবুনের 9 নম্বর আয়াত। তো এক একটা আলোচনা আসলে অনেক বড়। তো আমি চেষ্টা করবো আমার ভাইদের নির্দেশটা মানার, ইনশাআল্লাহ। কেমন? আল্লাহর হক, বান্দার হক। আল্লাহটা যদি আপনি বেশকম করেন, আল্লাহ সিস্টেম করে গেট খুলে দিবি, আর হাদা জান্নাতে মাতিচ্ছেন, কেউ দেখতো না, আদায় যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কো বিচার করবো বিশেষ ট্রাইব্যুনালে, পর্দা দিকে হইরে সিটি ফেজি করলি গা। তখন এত ভালোবাসি ওহির এলেন দিয়েছি, তখন জাহান্নামে নিতাম না। আচ্ছা যা যা হাতা হাতা, যেটি দুর্নীতি 2 নম্বরই করছে, আচ্ছা আমি গোপন দেখলাম। আল্লাহু আকবার। নবীজি আলেমদেরকে হাউজে কাউসার নিজে হাতে খাওয়াইবেন, বুঝি না কিতাবে ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, লিমা যা ইয়া রাসূলুল্লাহ আনতা তাকতারিফু বিয়াদাইকা আনতা শাবাল উলামা মিন উম্মতিক। আমরা হিগুনের কিল্লা খাবে, আফসারি আজারি কি গুণ, আমরা আমার লগে যুদ্ধ করে সৌগার আছি, আতার আছি, পল্লা গাড়িয়ে লেছি, বাড়ি ঘর বেকার আছে। আরে ওই জমানাতে আখিরি জমানার লোকগুলা কে কোটিপতি শিল্পপতি হবে। আমার আলেমেরা অল্প পয়সার বিনিময়ে মসজিদের ইমামতি করছে, খাদেমা ছিল, মুয়াজ্জিনা ছিল। আমার এই দিনের এই মেসেজগুলা তারা পৌঁছেছে ডোর টু ডোর, খাইয়া না খাইয়া। কেউ কোটিপতি, কেউ শিল্পপতি, কেউ প্রজাপতি হয়েছে। এই আমার আলেমগুলা দিনের মেসেজ ডোর টু ডোর পৌঁছেছে। এই কারণে আমি নবী তাদেরকে হাসর মাঠে নিয়ে যাতে হাউজে কাউসারের পানি পান করাও। তো আল্লাহর হকের বেলা ছাড় আছে, বেশা বান্দার হকের বেলা ছাড় নাই। সোজাই যাও, কারো মান ইজ্জত নষ্ট করিও না। যার কোনো খুন টুন করছো, অনসুযোগ আছে, মাপছ, ফোন দাও, বলে ভুল করছি, গুলি করে ওদের কলজা গলিয়ে দিয়েছি, মাফ করে দিয়ে। দুনিয়াতে না রাষ্ট্রপতি মাফ করে, হ্যাঁ না কোনো রাষ্ট্রপতি, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম। এই নিহত ব্যক্তিরা এই আসামিরা ডান দিক দিয়ে আসবে, তারপরে বাদীরা বামে আসবে, এরপরে নিহত ব্যক্তির যে কল্লাটা লটকিতে আল্লাহ জিজ্ঞেস করেন, উনি কেন আমারে মারছে? দেখছেন আমারে গুলি করছে, তো আমার মাথাটা খুলে গেছে। আল্লাহ ফাঁসিটা তো দিছে, আল্লাহ আমার রক্তটা কাটিয়ে গেছে, মৃত্যু নিশ্চিত করছে সিভিল সার্জন থেকে, ওই রক্তটা কাটিয়ে গেছে, জিজ্ঞাসা আমার কিল্লে মারছে। তখন কবতে আল্লাহ দুনিয়ার মোহে মারছি, তখন তো আমার কিছু করার নাই। আজকে তো ট্রাইব্যুনাল কোর্ট করছে, তোমার যদি বান্দা যদি মাফ করে দেয়, আমি মাফ করে দিব। তখন তো ভাই মাফ করে দেন না, নাজামি ভাই মাফ করে দেন। ম্যাডাম কেমনে মাফ করি, আমার ছেলে ফেলে কত কাঁদা কাঁদছি, তুমি যত সুন্দর তার চেয়ে তো বেশি সুন্দর আমি, আমার ঘাটটা কত সুন্দর, কেমনে আমার লটকাইছো? আরো সব রব আমি মাফ করবো না। ডাইরেক্ট আল্লাহ ট্রাইব্যুনাল থেকে অর্ডার দিবেন। ফেরেশতাল্লাহ ছিল, আল্লাহ কোনটা বলছিল যে সিলে লেখা আছে মাইসুমির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে চিরনৈরাস প্রাপ্ত লোক, তার কপালে সিলমা। এখন আসামি বলে আল্লাহ জাহান্নামের নেন, দুঃখ নেই, তবে সিলটা মারিয়েন না। কোন আগে তোর সিলটা মারিয়ে, যার পর লাইল চলছে, বাঁইয়া দোয়ানে খাইছে, পরোটা হাঁসটা হাই আরেক দোয়ানে গেছেন, সাব্বিকের দোয়ানো খরচ করেন না, এতে 2000 টাকা বাজাইতেছেন, ওটা কথা কয় না। গত বছর সার কিনছেন জসিমের দোয়ান তো, আর এবছর ওই ফিটিং দিয়েছেন মিন্টাল হবে, পাগলা গুলি হলে মতো পাগলা। কি খুলবো বাড়ি মতো আইন জানতে পারছি না, কি খুলবো? ওই আলোচনা নিয়ে শেষের আল্লাহ 2 মিনিট কইছি, মূলত আলোচনা করে মিয়ান দিই কথা বুঝতি। কারণ হিয়ান্তি যদি আগে ভাগে যদি লাইলিয়ান না কোবা, ইয়ান আর কোবানি হইতো না। রেডি? আহা কথা কও, রেডি? আর পরকাল আমরা বিশ্বাস করি, আমরা এই জন্য আফটারকে আমরা ফেইথ করি, এই জন্য আমরা মুসলমান। সুবহানাল্লাহ। কাফেররা কয় যত রাষ্ট্রে গেছি ফ্রি সেক্স, ফেসবুকে কিতাব দেওয়া না, আরো সম্পর্কিতরা সিঙ্গাপুর রুটি গেছিলাম না, ফিলারের মতো সুন্দর মানুষগুলো আমি দেখি কাঁদে দিছি। আমার লগে 24 বছর জন আছে বাঙালি যুবকেরা, বডিগার্ড,
মাফসারিবে সহেজে সেটা প্রস্তাব দিয়ে লাগে কাঁদেন যে বলে বলে কাঁদতেছি এত সুন্দর মানুষটার গায়ে আল্লাহ কেমনি আগুন লাগাইব রে কত সুন্দর মানুষ সারা পৃথিবীটা আমার ভাই ডোনাল্ড ট্রাম্প চালাইতেছে শুধু ইমান না আনার কারণে পারবা শেষ লাইফ মার্ডার এই এবার আসি তাহলে